আমরা ভয় পাওয়ার লোক নই। সিপিএম এর 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএম এর বা ওই মধ্যযুগের বর্বরতাও এদের কাছে লজ্জা পাবে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট দুটো হেলমেট জোগাড় করে রেখে চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল্ট টেল্ট সব ছিঁড়ে দিয়েছে। আমি এখন যেভাবে এসছি আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে সঞ্জুর বৃদ্ধ বাবা মা তার উপর তো চড়াও হবে এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো যাদের পেটে ঘুষি মারলে কখ বেরোবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি চশমা ভেঙে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ঘড়ি টেনে খুলে ফেলা হয়েছে, জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে। আমি তো উল্টো ছবি দেখলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সোনা এত ভালোবাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোনার যে লকেটটা পরতো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে চেনটা, সেটা নিজে মানে আমার মা দেখলে আমি কোনোদিন এরকম করতে পারিনি। আমার মা বকা দেয় ছোটোবেলা থেকে, মোবাইল হারিয়ে এসছিস, এরকম ঝামেলার মধ্যে পার্স ফেলে দিয়ে এসছিস। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভালো লক্ষ্মী ছেলে, নিজের সোনার চেনটা পর্যন্ত ছাড়লো না, চেনটা পর্যন্ত পকেটে ঢুকিয়ে নিল। দেখুন ভালো করে একবার ফুল ফ্রেমে, চেনটা পর্যন্ত নিজে পকেটে ঢুকিয়ে নিল। এত ভালো সোনা ছেলে। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় গলার চেনটা নিজেই খুলে নিজে পকেটে ঢুকিয়ে নিচ্ছে, মানে তখনও ভয় পাচ্ছে যে আবার চেন টেন না চলে যায়, সোনা তো বড় দামি, আমি সোনার চেনটা বাবা পকেটে ঢুকিয়ে নিস।